আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন। সাদিয়াস কিচেনের আজকের এপিসোডে আপনাদের সাথে শেয়ার করছি কুমড়ো ফুলের বড়া বা কুমড়ো ফুলের পকোড়া। তো এইভাবে কিন্তু কুমড়ো ফুলের পকোড়াটা আমার আগে কখনো ট্রাই করা হয়নি, তবে আমার আম্মু এই কুমড়ো ফুলকে ছোট ছোট টুকরো করে ডালের পেস্টের সাথে বড়ার শেপে করে বানিয়ে খাইয়েছে। তো এটা খুব মজার ছিল। তো এইভাবে কুমড়ো ফুলের পকোড়াটা দেখে আমি ট্রাই করে ফেললাম। আলহামদুলিল্লাহ এত মজার হয়েছে যে বলার বাইরে। তো আপনারাও ট্রাই করতে পারেন এভাবে। তো কুমড়ো ফুলের পকোড়া বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি কিছু কুমড়ো ফুল। এই কুমড়ো ফুলকে পরিষ্কার করে নিতে হবে। ভিতরে অনেক পোকা বা পিঁপড়া থাকে। তো ভিতরে দেখতে পাচ্ছেন একটা হলুদ অংশ আছে, ওটা আমি ফেলে দিচ্ছি। কুমড়ো ফুলই খাওয়া যায়, এই শক্ত অংশটা খায় না, তো এটা ফেলে দিচ্ছি। তো এখন সেমভাবে আমি সবগুলো ফুলই দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে করে নিয়েছি। এখন এগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। তো এদিকে নিয়েছি ডালের পেস্ট, এটা ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মরিচ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে রসুনের পেস্টও দেখতে পাচ্ছেন আমি চামচ দিয়ে খুব অল্প করে দিয়ে দিচ্ছি। সেমভাবে রসুনের পেস্টটাও, আদা রসুনের পেস্ট আমি অল্প করে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা যার যার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছু কালো জিরা। এখন এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। যখন এটা খুব ভালোভাবে মাখানো হয়ে আসবে, এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি পকোড়া ভাজার জন্য। তো এখন প্যানটি গরম হয়ে আসলে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ফ্রাই করতে পারেন, তবে আজকে আমি অল্প তেলেই ফ্রাই করব। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি এগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফুলের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি। প্রথমে এক সাইড লাগিয়ে পরে অপর সাইড লাগিয়ে একটু হালকা করে ডালের মধ্যে এভাবে করে দিলেই হয়ে যাবে। এখন গরম তেলের মধ্যে এগুলো ফ্রাই করে নিচ্ছি। আর আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার ফোনে। এখন এই পকোড়ার এক সাইড ভাজা হয়ে এসেছে, এখন অপর সাইড ভাজার জন্য আমি উল্টিয়ে দিচ্ছি। যারা এই কুমড়ো ফুলের পকোড়া বানিয়ে খেয়েছেন তারা তো জানেন এটা কত মজার, আর যারা বানাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি বলছি আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পকোড়াগুলো ভাজা শেষ, এখন এটা আমি সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।